ফার্মার বলতে গেলে এখানে আপনারা সবাই ব্যবসা করতে পারেন, ফার্মার বলে কোনো কথা নেই। এখানে ব্যবসা একজন মহিলা করতে পারেন, একজন চাকরিজীবীও করতে পারেন, ঠিক আছে, এবং একজন ব্যবসায়িকও পাশাপাশি এই ব্যবসাটা করতে পারেন, কারণ এখানে সময় দেওয়া লাগে না। এত ব্যবসা থাকতে আপনার এই ছোট ইনকিউবেটর ব্যবসা কেন করতে আসবে, কি লাভ হবে? দেখুন, এইখানে আপনাকে বলি যে অনেক ব্যবসা আছে। কেন ইনকিউবেটরের ব্যবসা করবে? স্বল্প পুঁজির ব্যবসা। এখানে যে আপনি অর্থটা দিয়ে ব্যবসা করবেন সেটা হচ্ছে অল্প পুঁজির ব্যবসা। গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন? হ্যাঁ, এইখানে মেশিনের যে গ্যারান্টি ওয়ারেন্টি সেটা হচ্ছে, মেশিনের গ্যারান্টি হচ্ছে 2 বছর। আমার নাম হচ্ছে কামাল মন্ডল। এখানে এই ডিমগুলো যখন থাকবে, ডিমগুলোকে হাত দিয়ে জাস্ট নাড়িয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে ডিম ফুটে বাচ্চাটা কিভাবে হবে? ডিম থেকে বাচ্চাটা কিভাবে হবে সেইভাবে। কি কোম্পানি? আমাদের কোম্পানির নাম হচ্ছে কেএমপি ইনকিউবেটর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা 70 পিসের, এটা হচ্ছে 70 পিসের ডিমের মেশিন রেডি। আপনি যেমন ছোট একটা মেশিন দেখলেন, আমার বাইরে একটা রেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন যে বাইরে যে বড় মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন। তার খরচা এখানে বলতে গেলে আপনাকে মেশিন কিনতে হবে। আর এমন একটা বিষয়ে আপনি যেখানে ব্যবসা করতে আসবেন, কোম্পানি দেবে আপনাকে 50% টাকা। তো আজকে বন্ধুরা আপনাকে দেখাবো ইনকিউবেটর। আপনি মাস গেলে ইনকিউবেটর থেকে 25,000 টাকা ইনকাম করতে পারবেন, সেই ধরনের ইনকিউবেটর আপনাকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা 500 ডিমের। হ্যাঁ, 500 ডিম বের করতে পারবেন। 500 ডিম থেকে আপনি মুরগি বাচ্চা বের করতে পারবেন মাত্র 20 দিনে। তারপরে বলি, এই যে এটা একটা আছেন, এটা 70 ডিমের, এটা 70 ডিমের রয়েছে। এবং আপনাকে আরো দেখাই, চলুন আপনারা আসুন, আপনাকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই বিশাল সাইজের একটা দানব সাইজের যে ইনকিউবেটরটা তৈরি হচ্ছে, 8 ফুট হাইটের রয়েছে এটা। এইটার দাম থাকছে, আপনার সামনে আমি ভিডিওতে বলবো। আর এইটা থেকে আপনি মাস গেলে 25,000 টাকা ইনকাম করতে পারেন। আর এইটা আমি বলছি না, এটা বলছে আমি যে ইনকিউবেটর কোম্পানিতে এসছি ওনারা বলছেন। এবং কতটা ইনকাম করবেন সমস্ত কিছু ওনারা আপনাকে ভিডিওর মাধ্যমে বলবেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমি এখন চলে আসছি নদিয়া জেলার করিমপুরে। তো চলুন, আমি কিন্তু এই শোরুমের ওনারের সাথে পরিচয় করে দিই আপনাদের। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? অবশ্যই ভালো আছি। হ্যাঁ, আর আমার ভিউয়ার্স অনেক ভালো আছে। আজকে আপনার কাছে এসেছি। হ্যাঁ, তো আজকে আপনি আমাদেরকে কি দেখাবেন? আজকে আপনাকে আমি যেটা দেখানোর জন্য দেখার জন্য আপনি এসছেন, সেইটা হচ্ছে কৃত্রিম উপায়ে ডিম থেকে বাচ্চা ফোটানোর একটা মেশিন। আচ্ছা, তো আপনার কাছে কত ডিমের বাচ্চা ফোটানোর মেশিন রয়েছে? আমার কাছে বাচ্চা ফোটানো 70 পিস থেকে শুরু করে 70,000 পর্যন্ত আপনি মেশিন পাবেন আমার কাছে। 70,000 পর্যন্ত। আচ্ছা, তো আমাদেরকে প্রথমে আপনি এটা দেখান, যেহেতু আপনি ইনকিউবেটরকে দেখাচ্ছেন আমাদেরকে। হ্যাঁ, 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 তো আমাদের হ্যাচারি একটা দেখান। হ্যাচারি বলতে গেলে আমার পেছনে যেটা দেখছেন, এটা হচ্ছে 500 ডিমের ক্যাপাসিটি মেশিন। এই যে এই মেশিনটা হচ্ছে 500 ডিমের ম্যানুয়াল মেশিন। আচ্ছা, এই মেশিনটা 500 ডিমের ম্যানুয়াল মেশিন। মেশিনটা তো একটুখানি, এর মধ্যে 500 ডিম কিভাবে আসবে? হ্যাঁ, 500 ডিম আসবে। এটা যেমন আমার ট্রে আছে, ওখানে যে ট্রে গুলা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আপনারা দেখে নিন। হ্যাঁ, এই যে এই ট্রে গুলোই আপনার ডিম থাকে, ঠিক আছে। এইরকম ডিম ওখানে 5খানা ট্রে থাকবে। আচ্ছা, কি এখন ওর ভিতরে ঢুকানো হবে? এই ট্রে গুলো যদি আপনি বলেন আমি ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখা, তো আমরা একটু দেখে কিভাবে আর কি সেটআপটা থাকে। তো আপাতত আমরা কিন্তু ট্রে গুলোর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যা দেখতে পাচ্ছেন, এই ট্রে গুলোয় ডিম থাকবে। এটা ম্যানুয়াল মেশিন। এই মেশিনে কি ডিমগুলো থাকার পরে এই মেশিনের কাজ হচ্ছে আপনার সারা দিনে 40 মিনিট কাজ আছে। আচ্ছা, বিনা পরিশ্রম। হ্যাঁ, কোনো পরিশ্রমের দরকার নেই এখানে। এই ডিমগুলো যখন থাকবে, ডিমগুলোকে হাত দিয়ে জাস্ট নাড়িয়ে দিতে হবে। সেটা হচ্ছে দিনে 4 বার 10 মিনিট করে সময় লাগবে। একটা ট্রেতে কতগুলো ডিম থাকে? একটা ট্রেতে আপনার এখানে যে ট্রে গুলো আছে, সেই ট্রে গুলা 150-র উপরে ডিম থাকবে। 150-র উপরে ডিম? হ্যাঁ, হ্যাঁ, 175 এরকম ডিম আসবে। এটা কাজ কিভাবে করে? দেখুন, এইটার কাজ হচ্ছে জাস্ট আপনার কোনো কাজই নাই। আপনি যে একটা ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন, এমন একটা ব্যবসা, যে ব্যবসা কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না। আপনার যে কোনো একটা অভিজ্ঞতা, যে প্রত্যেকটা ব্যবসা একটা অভিজ্ঞতার দরকার আছে, যে একটা কাজ করার জন্য অভিজ্ঞতার দরকার আছে, সেটা কোনো রকম ভাবে অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না এখানে। তাহলে ডিম ফুটে বাচ্চাটা কিভাবে হবে? ডিম থেকে বাচ্চাটা কিভাবে হবে সেটা আপনাকে বলি। যে এই মেশিনটা হচ্ছে আপনার ওই যে একটাই কাজ বললাম, যে শুধু ডিমগুলোকে নাড়াতে হবে আর ইলেকট্রিকে
আপনার ফ্ল্যাগটা দিয়ে সুইচটা দিলেই হবে জাস্ট। ওর মধ্যে হিউমিডিফায়ার থাকবে, ওর মধ্যে আপনার হিট কন্ট্রোলার থাকবে, যেটা হিট মানে একটা ডিমের তো মিনিমাম একটা তাপমাত্রা প্রয়োজন আছে, সেই তাপমাত্রা মাপার যন্ত্র ভেতরে থাকবে। যদি আপনার তাপমাত্রা বাড়ে তাহলে সঙ্গে সঙ্গে আপনার মেশিনটা অফ হয়ে যাবে। আচ্ছা, এটা অটো কাট ফ্রিজের মতো অটো কাট হয়ে যাবে। 500 ডিম ম্যানুয়াল মেশিনের দাম পড়বে আপনার 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ। তো বন্ধুরা দেখে দিই, এই যে মেশিনটা দেখছেন, মেশিনটা একটু ছোট আকারে হলো 500 ডিম এতে এসে যাবে এবং এতে 10,000 টাকা দাম চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, এটা 10,000। দামে কম বেশি ব্যাপার থাকে তো? না, দামে কম বেশি ব্যাপার থাকে না, কারণ আমাদের ব্র্যান্ডেড কোম্পানি, ঠিক আছে, এবং আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান, এখানে যে দামটা সেই দামটাই কিন্তু ধার্য করা থাকবে। আচ্ছা, ব্র্যান্ডেড যেহেতু বলছেন, আপনাদের কি কোম্পানি? আমাদের কোম্পানির নাম হচ্ছে KMP ইনকিউবেটর, কর্মমুখী প্রতিভা ইনকিউবেটর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা 70 পিসের, এটা হচ্ছে 70 পিসের ডিমের মেশিন রেডি হচ্ছে, ঠিক আছে। এইখানে আপনি এটার দাম পড়ে যাবে আপনার 2,000 টাকা। 2,000 টাকা আপনি একটা 70 ডিমের মেশিন পেয়ে যাবেন। এবার তার 70 পিস যদি সে মনে করে যে আমি 70 পিস ডিমের বাচ্চা ফোটাতে চাই, তাহলে সে মোটামুটি তার ফার্মে যদি 100 পিস মতো মুরগি থাকে, তাহলে সে 70 পিস ডিম ওখান থেকে পেয়ে যাবে ফার্ম থেকে। তাহলে নিজস্ব ডিম থেকে এটা কিন্তু সে ব্যবসা হিসাবেও ব্যবহার করতে পারে। আচ্ছা, আপনি যেমন ছোট একটা মেশিন দেখলেন, আমার বাইরে একটা রেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন যে বাইরে যে বড় মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার 5,000 কোয়ালিটির মেশিন। এই মেশিনটা দেখতে পাচ্ছেন 5,000। হ্যাঁ হ্যাঁ, এখনো মালটা রেডি হয়নি। এটা হচ্ছে প্লাই থাকবে, প্লাইয়ের সঙ্গে আপনার সানমাইকা থাকবে, অ্যানুমিনিয়াম সিট থাকবে, থার্মোকল থাকবে, 4টে পুরো বডির পরে এই মেশিনটা রেডি হয়। আচ্ছা, প্লাই গুলো যেন দিচ্ছেন আপনারা, লোকাল কোম্পানি প্লাই দিচ্ছে না তো? একদম ব্র্যান্ডেড কোম্পানি প্লাই আছে, ওয়াটারপ্রুফ প্লাই আছে। একটু ভালো হবে। এটা সিস্টেমটা কেমন কি? দেখুন, এখনো তো রেডি হয়নি এই মালটা, ঠিক আছে। এটা আপনার রেডি যতটা হয়েছে ততটা আপনাকে দেখাচ্ছি আমি। আচ্ছা, তাহলে এটা আপনার কত ডিমের মেশিন? এটা হচ্ছে আপনার 5,000 ডিমের মেশিন। 5,000 ডিমের মেশিন? হ্যাঁ, 5,000 ডিম আটবে মেশিনটা। এটা হাইট তো বিখ্যাত হাইট রয়েছে? না, এটা হচ্ছে আপনার কি বলেন তো, এটা পাড়া মেশিন হয় এবং খাড়া মেশিন হয়, ঠিক আছে। এই মেশিনটা করা হয়েছে খাড়া। আচ্ছা, মানে তার জায়গা শর্ট। আচ্ছা, এবং জায়গা শর্টের মধ্যে কম জায়গাতে এই ব্যবসাটা করতে পারবে সে। আচ্ছা, সেই জন্য এই হাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এত বড় হাইট। আচ্ছা, সেখানে এইবার যার মধ্যে হাইট জায়গার মধ্যে এই মেশিনটা হবে। হ্যাঁ হ্যাঁ, তার জায়গাটা কম আছে, সেই জন্য এইরকম হাইট করা হয়েছে। কারণ এই যে চড়াটা দেখতে পাচ্ছেন, এটা 4 ফুটের চড়া আছে। আচ্ছা, সেই জন্য হাইটটা বেশি হয়েছে। হাইটটা কত ফুট আছে? 9 ফুট নাকি? না, হাইটটা আছে আপনার 8 ফুট। 8 ফুট হাইট? 8 ফুট হাইট। আচ্ছা, এবার এইটা যদি আপনার পাড়া হয়ে যায়, হ্যাঁ, এটা কত হবে? এটা থাক কটা হবে? এটা থাক হবে আপনার 8টা। 8টা বড় বড় থাক হবে 8টা, ঠিক আছে। 8 ফুটের 1 ফুট বা 1 ফুটের থাক হবে আপনার 8টা। সব মানে অটো কাট হবে তো? সব অটো কাট। আচ্ছা, এটার দাম কি পড়বে? এই 5,000 মেশিনটার দাম হচ্ছে আপনার ম্যানুয়াল মেশিন 90,000 টাকা মতো দাম পড়বে। আচ্ছা, 90,000 টাকা? 90,000 টাকা। আচ্ছা, এই যে 90,000 টাকা আপনি বলছেন দাম পড়বে, তো মানুষ যে নিয়ে যাবে এতে সে কেমন কি ইনকাম করবে একটু বলুন। দেখুন, হ্যাঁ, এবার ইনকামের ব্যাপার। এবার 5,000 মেশিন যদি সে নেয়, সেখান থেকে তার মিনিমাম, আমি ম্যাক্সিমাম বলি না, আমি মিনিমাম বলি, মিনিমাম তার 25,000 টাকা ইনকাম সবসময়ের জন্য থাকবে। আচ্ছা, 25,000 টাকা? হ্যাঁ, অবশ্যই 25,000 টাকা ইনকাম থাকবে পার মাস। 25,000 টাকা ইনকাম থাকবে। আচ্ছা, তার খরচা কেমন হবে? তার খরচা এখানে বলতে গেলে আপনাকে মেশিন কিনতে হবে। আর এমন একটা বিষয়ে, আপনি যেখানে ব্যবসা করতে আসবেন, কোম্পানি দেবে আপনাকে 50% টাকা। কোম্পানি দেবে আপনাকে 50% টাকা। দাদা, আপনি বলুন, মানুষ এত ব্যবসা থাকতে আপনার এই ছোট ইনকিউবেটর ব্যবসা কেন করতে আসবে? কি লাভ হবে? দেখুন, এইখানে আপনাকে বলি যে অনেক ব্যবসা আছে, কেন ইনকিউবেটরের ব্যবসা করবে। 1 নম্বর ব্যাপার হচ্ছে এর চাহিদা প্রচুর পরিমাণে। যে বাচ্চাটা বেরোয় খাদক, আপনি যেহেতু একটা খাদক প্রাণীর ব্যবসা করছেন, আর এই মার্কেটে খাদক প্রাণীর চাহিদাটা কিন্তু প্রচুর পরিমাণের। দ্বিতীয় নম্বর হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসা। এখানে যে আপনি অর্থটা দিয়ে ব্যবসা করবেন, সেটা হচ্ছে অল্প পুঁজির ব্যবসা। তৃতীয় নম্বর হচ্ছে এই ব্যবসায় আপনার কোনো রকম অভিজ্ঞতা লাগে না। যে একটা মেশিন, ধরুন আপনি একটা কোনো ব্যবসা করতে যাচ্ছেন, সেই ব্যবসাটা একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে, যে কাজটা আমার জানা নেই, আমি পারবো কি পারবো না, সে বিষয়ে একটা ভাবতে হয় আপনাকে। কিন্তু এমন একটা ব্যবসা আপনি করতে যাচ্ছেন যে আপনি পারবো না, এটা না, কারণ আপনি এটা অবশ্যই পারবেন। কারণ এর কাজই হচ্ছে মেশিনে শুধু আপনাকে ডিমটা দেওয়া, তাছাড়া আদার্স কোনো কাজ নেই। তো দাদা, আমি আপনাকে বলতে চাই, যেমন আপনি ইনকিউবেটর ব্যবসা করছেন, তো
মানুষ জানবে কিভাবে যে আপনার ইনকিউবেটর ব্যবসা আপনি কতদিন ধরে করছেন? আপনি কতদিন ধরে ব্যবসাটা করছেন এটা বলুন। আমার ব্যবসা আজ 7 বছর, 7 বছর ধরে আমি এই ব্যবসা করছি। আচ্ছা, মানুষ জানবে কিভাবে? এইবার মানুষ জানবে কিভাবে? এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি সোশ্যাল মিডিয়ায় গিয়ে আপনি আমার প্রচুর প্রচুর ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে আপনার ডেট, ঠিক আছে, তারিখ, সেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমার ব্যবসাটা কতদিনকার। কারণ রেফারেন্স ছাড়া আমি কোনো কথা বলি না। আচ্ছা, দাদা যেমন বলছেন আপনি 7 বছর ধরে ব্যবসা করছেন, আপনি মার্কেটে কেমন প্রচুর বিক্রি করছেন? প্রচুর পরিমাণে? হ্যাঁ, প্রচুর পরিমাণে বিক্রি আছে। যদি কোনো কাস্টমারের ডাউট থাকে যে এই এনাদের কাছে ব্যবসা করব, ঠিক আছে, সেই সব কাস্টমারকে আমি একটা কথাই বলে রাখি যে আপনারা কাস্টমার, আমি তো একটা মেশিন বিক্রি করি না, আমি তো প্রচুর মেশিন বিক্রি করেছি 7 বছরে। আপনি কাস্টমার ভেরিফাই করে তবেই আপনি আমার কাছে আসুন। আপনি ফোন করবেন, আমার সঙ্গে কথা বলবেন, আপনার এলাকায় আমার মেশিন দেওয়া আছে। আচ্ছা দাদা, তাহলে আমি একটা কথা বলি, আপনি যেহেতু প্রচুর মেশিন বিক্রি করছেন, তাহলে তো মেশিন এখন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে, তো সেই জায়গায় তো ডিমান্ড কমে যাবে না? যত দিন যাবে তত ডিমান্ড বাড়বে, এখানে ডিমান্ড কমার কোনো ব্যাপার নাই। আগে একটা কথা বলেছে যে আপনি এমন একটা প্রাণী মানে এমন একটা ব্যবসা করছেন, সেটা হচ্ছে খাদক প্রাণীর ব্যবসা করছেন। খাদক প্রাণী যত দিন যাবে এখন মার্কেটে ততই চাহিদা বেশি। এখন দেখুন যে আমরা যখন পোল্ট্রির ডিম খেতাম তখন কত হতো? 3 টাকা দাম ছিল, এখন দাম কত? 7 টাকা। তাও আমাদের টোটাল ভারতবর্ষে এখনো ডিমের চাহিদা ঠিক মতো আমরা মেকআপ করতে পারিনি। এই যে আপনি ইনকিউবেটর বিক্রি করছেন মানে ফার্মারদেরকে, বিশেষ করে তো নতুন ফার্মার আপনার কাছে বেশি আছে নাকি? হ্যাঁ, নতুন ফার্মার বলতে গেলে এখানে আপনারা সবাই ব্যবসা করতে পারেন, ফার্মার বলে কোনো কথা নেই। এখানে ব্যবসা একজন মহিলা করতে পারেন, একজন চাকরিজীবীও করতে পারেন, ঠিক আছে, এবং একজন ব্যবসায়িকও পাশাপাশি এই ব্যবসাটা করতে পারেন, কারণ এখানে সময় দেওয়া লাগে না। আচ্ছা, যেহেতু আপনি মেশিন বিক্রি করছেন, কম দাম থেকে বেশি দাম পর্যন্ত মেশিন বিক্রি করছেন, তাহলে এখানে তো একটা মেন জিনিস বাকি রয়ে যাচ্ছে আমাদের, যেটা মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন? হ্যাঁ, এইখানে মেশিনের যে গ্যারান্টি ওয়ারেন্টি, সেটা হচ্ছে মেশিনের গ্যারান্টি হচ্ছে 2 বছর, ওয়ারেন্টি হচ্ছে 10 বছর। 2 বছরের গ্যারান্টি। যদি 2 বছরের মধ্যে আপনার কোনো রকম কোনো পার্টস খারাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার লোক চলে যাবে, আপনার গিয়ে মেশিনটা সারিয়ে দিয়ে আসবে। আপনি যে 2 বছর গ্যারান্টি দিয়েছেন, তারপর প্লেয়ার মালাইটা একটা বিশাল বড় ব্যাপার। তো 2 বছর যেহেতু গ্যারান্টি দিয়েছেন এবং বলছেন আপনি মানে সঙ্গে সঙ্গে যে তাকে মানে সার্ভিসটা দিবেন, হ্যাঁ, তো আপনার তো এইটা নদিয়া জেলার মধ্যে, তো ধরুন এখান থেকে 200 কিলোমিটার দূরে যখন কারো খারাপ হয়ে যাবে, আপনি সঙ্গে সঙ্গে কিভাবে যে সেখানে সার্ভিসটা দিবেন বলুন? হ্যাঁ, এইটা হচ্ছে মেন ব্যাপার, যে আপনি যে কথাটা বললেন খুব সুন্দর কথা, যে আমি কিভাবে তাকে সার্ভিস দেবো। সে 200 কিলোমিটার দূরে আছে, আমার এখান থেকে যেতে তো সময় লাগবে, কারণ আমার মেশিনের যে ব্যাকআপ, ঠিক আছে, সেই ব্যাকআপ আছে 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে যদি আপনার কারেন্টও না থাকে, ঠিক আছে, তাহলে ডিমের আপনার কোনো পরিমাণে ক্ষতি হবে না। হতে যাবে না। আচ্ছা, সেই জন্য 12 ঘন্টার মধ্যে আপনার ওখানে কিন্তু পৌঁছে যাবে সে। আচ্ছা, 12 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন? হ্যাঁ, পৌঁছে যাবো। আচ্ছা, আপনারা তো এটাও পারেন যে ওনারা শাখা তৈরি করতে আপনাদের? না, আমাদের কোনো শাখা নেই, একটাই আমাদের ব্রাঞ্চ, সেটা হচ্ছে করিমপুর, নদিয়া। তাহলে আপনাদের এখানে মানে আমার ভিউয়ার্সরা আসলে কিভাবে আসবে এটা বলে দিন। দেখুন, যদি আপনার কলকাতার ওই সাইড থেকে আসতে চান বা দক্ষিণবঙ্গ সাইড থেকে যদি আপনি আসতে চান, তাহলে আপনাকে আসতে হবে মেন যে জায়গা, সেটা হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে করিমপুর। যদি উত্তরবঙ্গ থেকে কেউ আসতে চায়, তাহলে তাকে আসতে হবে বহরমপুর। বহরমপুর থেকে করিমপুর। এবং ফোনে যোগাযোগ করে নেবে, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা, কৃষ্ণনগর থেকে কতটা দূরত্ব এবং বহরমপুর থেকে কতটা দূরত্ব? ওই একই প্রায় দূরত্ব। আপনার কৃষ্ণনগর থেকে আমার এখানে আসতে যে দূরত্ব, বহরমপুর থেকে আসতেও সে একই দূরত্ব। আচ্ছা, তো ভিডিও শেষ করার আগে আপনার নামটা বলে দিন। আমার নাম হচ্ছে কামাল মণ্ডল। আমার কোম্পানির নাম হচ্ছে KMP ইনকিউবেটর, কর্মমুখী প্রতিভা ইনকিউবেটর। আচ্ছা, তো আপনার নাম্বারটা বলে দিন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9046039217। এটা কল অ্যাভেলেবেল না? অ্যাভেলেবেল 24x7। আপনি একদম 24 ঘন্টার মধ্যে আপনি ফোন করবেন, কোনো ব্যাপার না, সব সময়ের জন্য আমার মোবাইল খোলা থাকে। আচ্ছা, তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই মুহূর্তে শেষ করি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় ভারত।